এফআইআর লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, মানুষের হাত পা কেটে রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এটা কোন ধরনের মানুষ? মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন এবং সে কাটা হাত পা দেখে তিনি নিজেই উন্মাদনা করতেন, প্রচুর আনন্দ পেতেন। প্রতারণা ও নানা অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়ের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন। তিনি 900 মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে মাত্র 100 মরদেহ দাফনের কথা তিনি জানিয়েছেন। গত রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এই তথ্য জানান। ডিবি প্রধান বলেন, বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরে কোনো অংশ পচে যেত সে অংশ তিনি নিজেই ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত, পা ও আঙ্গুল কেটে ফেলেছেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালেই ভর্তি করতেন না। মিল্টনের অস্ত্রোপচার কক্ষে পাওয়া গেছে শুধুমাত্র ছুরি এবং ব্লেড। এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করতেন। মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনও 1,25,00,000 টাকা আছে বলে জানান হারুনুর রশিদ। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয়কেন্দ্রে মানুষের দাফন, বৃদ্ধ, বাক প্রতিবন্ধী, অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন সামাজিক মাধ্যমে। কবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ হতো তত বেশি। প্রিয় শ্রোতা, ডিবি প্রধান আরও বলেন, 900 মরদেহ দাফন করা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান তিনি 100 জন মানুষকে দাফন করেছেন, তবে এর তথ্য প্রমাণ এখনও তিনি দিতেও পারেননি। মিল্টন সমাদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ। টর্চার সেলে তিনি মানুষকে পিটিয়ে নিস্তেজ করে ফেলতেন একেবারে। তিনি আরও বলেন, তিনি কিভাবে মানবতার ফেরিওয়ালা হলেন সেটা বোধগম্য নয়। গত বুধবার রাত্রে রাজধানী মিন্টু রোডে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠাতা। জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ। মিল্টনের ভাষ্য, মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠাতা করেছেন তিনি। সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি সাভারের জমি কিনে আশ্রয়কেন্দ্রে স্থায়ী নিবাসও বানিয়েছেন তিনি। মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচারণা চালাইতেন। সাম্প্রতিক কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হচ্ছিল। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ আনেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলায় মিল্টন এখন ডিবি হেফাজতে রিমান্ডে আছে। মিরপুর থানায় করা এই মামলায় গতকাল রোববার থেকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেন, মিল্টন কিছু অসহায় বৃদ্ধ, অনাথ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুঁজি করে বিভিন্ন মানুষের কাছে অর্থ নিয়েছেন। এই অর্থ তার ব্যাংকে হিসাবে জমা হচ্ছিল, কিন্তু তিনি কোনো টাকা খরচ করছিলেন না। আশ্রয়কেন্দ্রে কাউকে তিনি কখনো চিকিৎসাও দিচ্ছিলেন না। বর্তমানে পরিস্থিতিতে মিল্টন আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের খাবার ও ওষুধের ব্যবস্থা করতেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি সংস্থা। তিনি এগিয়ে এসেছেন, তথ্যটি জানা গেছে। ডিবি প্রধান বলেন, মিল্টনের আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় বৃদ্ধ ও শিশুদের ব্যয়ভার করবে শামসুল হক ফাউন্ডেশন। পাশাপাশি তারা একজন চিকিৎসককে সার্বক্ষণিক আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থাও করবে। প্রিয় শ্রোতা, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গত বুধবার মিল্টনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, মিল্টনের বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে। প্রিয় শ্রোতা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং মিল্টন সমাদ্দারের এই ন্যাক্কার নোংরা তথ্যগুলো সবাইকে জানার জন্য অবহিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।